স্কুলের চেয়ারম্যানের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার। এমন অভিযোগ রাজধানীর দনিয়া ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ আর ভাঙচুর করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ভবনে অবরুদ্ধ রাখা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও অধ্যক্ষকে। রাজধানীর দনিয়ার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দফায় দফায় ক্যাম্পাসের ভবনে ইটপাটকেল নিক্ষেপ আর ভাঙচুরের ঘটনা। বৃহস্পতিবার সকাল থেকে এমন বিক্ষোভ আর ক্যাম্পাস ভবনে অবরুদ্ধ রাখা হয় স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটন ও অধ্যক্ষ মাইদুর হাসান জেমকে। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের চাপ ও দুর্ব্যবহারের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে দশম শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহার। এগুলো সহ্য করতে না পারে ও লিটারালি স্কুল ড্রেস পরা অবস্থায় বাসায় গিয়ে সুইসাইড করছে। স্যার উনি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। উনি গার্ডিয়ান ডেকে এনে অপমান করে অকথ্য ভাষায় গালাগালি করে থাকে। বাচ্চাদেরকে পানিশমেন্ট দেয়, এগুলো আসলে ঠিক না। এখনকার যুগে এগুলো করা উচিত না। আমার মেয়েকে আমি আজকে 4 মাস হলো স্কুল থেকে নিয়ে গেছি শুধু বাধ্য হয়ে, যে এরকম টর্চার আমার মেয়ে লুট নিতে পারতেছে না। আমি চিন্তা করছি আমার মেয়ের জীবন আগে, তারপর হচ্ছে লেখাপড়া। দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অবরুদ্ধ থাকা স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষকে পুলিশ ভবন থেকে বের করলে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই এখানকার শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ স্কুলটির কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবরুদ্ধ করে রাখে। বিকেলের দিকে যখন পুলিশ তাকে সেই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে যায়, তখন পুলিশের কাছ থেকে তারা ইয়া করে নেয়, ছিনিয়ে নেয়। তারপরে পুলিশ আবার তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে তাদের মধ্যে একটা সংঘর্ষময় অবস্থা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের শাস্তি আর অধ্যক্ষের পদত্যাগের দাবি তোলে শিক্ষার্থীরা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।